স্যালারি ৭৫,০০০ টাকার বেশি প্রতি মাসে, ৬ মাসেই কেন্দ্রীয় সরকারি চাকরি। কি এক্সামের কথা স্যার আপনি বলছেন? কোন পরীক্ষা দিয়ে এই চাকরিটি পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI ব্যাংকিং। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। ৬ মাসেই কিন্তু চাকরি। ইয়েস, ঠিক শুনছো, এত কম সময়ে চাকরি। ইয়েস, এত কম সময়ে চাকরি। আর এই কম সময়ে চাকরিটা পাওয়া একটা সেক্টরেই সম্ভব, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর। তো এই যে ৬ মাসের চাকরির কথা বলছি, সেটা কোন এক্সাম এক এক করে দেখছি। তার আগে তোমাদের আমি সকলকে একটা দেখাই অ্যানুয়াল ক্যালেন্ডার। এই যে অ্যানুয়াল ক্যালেন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যানুয়াল ক্যালেন্ডারটা হচ্ছে কিন্তু আমাদের IBPS এর, ঠিক আছে? IBPS এর তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় একটি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে, আর সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আলটিমেট রিক্রুটমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে? তো যেমন দেখতে পাচ্ছি যে সবার প্রথমে রয়েছে আমাদের প্রভিশনারি অফিসার, স্পেশালিস্ট অফিসার এবং কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, অর্থাৎ IBPS PO, IBPS ক্লার্ক, IBPS SOর কথা আমরা এখানে বলছি। যদি দেখো ভালো করে ক্যালেন্ডারটা, তাহলে বুঝতে পারবে যে সবার প্রথম যে এক্সামিনেশন সেটা কিন্তু হচ্ছে IBPS PO। তুমি যদি পেতে চাও ৭৫,০০০ টাকা বেশি স্যালারি প্রত্যেক মাসে ইন হ্যান্ড, সমস্ত কিছু বাদ দিয়ে, তাহলে আমি তোমাদের বলবো যে ইয়েস, গো ফর IBPS PO। IBPS POর যদি কথা বলো, তাহলে এক্সাম অর্থাৎ তার যে প্রিলিমিনারি এক্সামিনেশন, সেই প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু হতে চলেছে আগামী ২২ এবং ২৩শে অগস্ট, ঠিক আছে? এটা আমাদের মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে? আগস্টের শেষের দিকে পরীক্ষা রয়েছে। এর মধ্যে তুমি যদি ভালো করে ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু ইজিলি পুরো যে ব্যাংকের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি কভার আপ হয়ে যাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এই IBPS PO মানে একবার যদি তোমরা প্রিপারেশনটাকে ভালো করে নিয়ে ফেলো, যদি একবার তোমরা এই ফুল সিলেবাসটিকে কমপ্লিট করে ফেলো, তাহলেই কিন্তু তোমাদের কেল্লা ফতে। কারণ ব্যাংকের এক্সামিনেশনের ক্ষেত্রে সিলেবাসের কিন্তু কোনো হেরফের হয় না, কারণ একটাই সিলেবাস রয়েছে প্রত্যেকটা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে, ঠিক আছে? IBPS PO যদি কথা বলো, তাহলে সেটা হচ্ছে ২২শে এবং ২৩শে আগস্ট এর প্রিলিমিনারি এক্সামিনেশন। যারা কোয়ালিফাই করবে তারা ডাকবে মেন্স পরীক্ষাতে, অর্থাৎ যেটা ৪ঠা অক্টোবর পরীক্ষা। যদি আমরা IBPS CSA অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট যদি কথা বলি, তাহলে দেখো হাতে এখনো প্রচুর সময় রয়েছে। কত? ১০ এবং ১১ই অক্টোবর হচ্ছে এই IBPS ক্লার্কের অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের প্রিলিমিনারি পরীক্ষা, এবং মেন্সের পরীক্ষা হচ্ছে ২৭শে ডিসেম্বর। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এটা তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, এবং যেখানে কোনো ইন্টারভিউ নেই। একটা কথা অলওয়েজ মনে রাখবে, এই প্রত্যেকটা যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে সব থেকে হাই লেভেল জব হচ্ছে কিন্তু এই IBPS PO, ঠিক আছে? তো যদি তোমরা প্রথমেই এই IBPS PO কে টার্গেট করো, অর্থাৎ IBPS POর পরীক্ষাকে যদি মাথায় রেখে প্রিপারেশনটাকে নাও, তাহলে অটোমেটিক্যালি তার তলায় যে লেভেলের বা তার লেস লেভেলের যে সমস্ত এক্সামিনেশন রয়েছে সেগুলোও কিন্তু তোমরা ক্যারিয়ার করতে পারবে ভেরি ইজিলি। কারণ তোমরা তো হাই লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অটোমেটিক্যালি তার তলায় যে সমস্ত এক্সামিনেশনগুলি রয়েছে সেগুলো ইজিলি তোমরা কোয়ালিফাই করে ফেলতে পারবে। তাই অলওয়েজ টার্গেট করবে যেটা সব থেকে উঁচু পোস্ট, অর্থাৎ IBPS PO, ঠিক আছে? যার পরীক্ষা দেখে নিলাম। ঠিক একই রকম ভাবে IBPS RRBর এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক। তো IBPS RRB PO, RRB অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্কেরও কিন্তু তোমাদের ডেট ঘোষণা হয়ে গেছে এই অ্যানুয়াল ক্যালেন্ডারের মাধ্যমে। IBPS RRB POর কথা যদি বলি, তাহলে প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু হতে চলেছে ২১ এবং ২২শে নভেম্বর, যার মেন্স পরীক্ষা হচ্ছে 20 ডিসেম্বর।
অন্যদিকে যদি আমরা আইবিপিএস আরআরবি ক্লার্কের কথা বলে থাকি, তাহলে ক্লার্কের পরীক্ষা হতে চলেছে 6, 12 এবং 13 ডিসেম্বর, এবং 30শে জানুয়ারি হচ্ছে আইবিপিএস আরআরবি ক্লার্কের মেন্স পরীক্ষা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল অ্যানুয়াল ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম হবে। তোমাদের কাছে আমি একটা জিনিস শো করছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই একটা পে স্লিপ। কিসের পে স্লিপ? যারা টার্গেট করছো আইবিপিএস পিও কে তারা ভালো করে দেখে নাও, তোমাদের ইন হ্যান্ড স্যালারি কিন্তু থাকবে ৭৬,৪৩০ টাকা। ৭৬,৪৩০ টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছ আফটার অল ডিডাকশন। অনেক কিছু তো বাদ দেওয়া হয়ে থাকে, সেই ডিডাকশনগুলো বাদ দিয়ে তোমরা হাতে যে টাকাটা পাবে, যে স্যালারিটা পাবে, সেইটা হচ্ছে কিন্তু ৭৬,৪৩০ টাকা, এবং সেটা অবশ্যই করে মানে আমাদের কমিশন অনুযায়ী বাড়তে থাকবে। তো এই হচ্ছে সেই পে স্লিপ। তো পে স্লিপ দেখে আশা করি তোমার মনে হচ্ছে যে ইয়েস স্যার, আমাদের এই স্যালারিটা পেতে হবে, এই স্যালারিটা দরকার। তো তার জন্য তোমরা অবশ্যই করে কিন্তু একটু দেখে যেও এই বিষয়গুলো। ঠিক আছে স্যার, আইবিপিএস পিওর ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া কতবার কি রয়েছে? আইবিপিএস পিওর ক্ষেত্রে মোটামুটি ভাবে 20 থেকে 30 বছর পর্যন্ত বয়সের রেঞ্জ দরকার। ঠিক আছে, আর অবশ্যই বলে রাখি যে এই 20 থেকে যে 30 বছর বললাম, এই 20 থেকে 30 বছর হচ্ছে ফর ইউ আর, অর্থাৎ যারা জেনারেল। এক্ষেত্রে যারা ওবিসি রয়েছে সেই ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। খালি একটা কথা তোমাদের বলে রাখি যে আইবিপিএস পিওর যদি বলা হয়, এই আইবিপিএস পিওর কিন্তু পরীক্ষা হয়ে থাকে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ, বাট এর পর যেই মানে এর আন্ডারে বা এর তলায় যেই সমস্ত এক্সামিনেশনসগুলি রয়েছে সেগুলো তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে এই পুরো বিষয়টা মনে রাখবে। এটা হচ্ছে আমাদের এজ ক্রাইটেরিয়া। তো এজ ক্রাইটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 20 থেকে যাদের 30 বছর বয়স তারা কিন্তু এই আইবিপিএস পিওর পরীক্ষায় বসতে পারবে। স্যার, কোয়ালিফিকেশন কি দরকার বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব ইজি, সিম্পল গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকলে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ আর কি। ঠিক আছে, তার মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে, মানে সিম্পল ক্লাস 12 এর পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, না, অনার্সও হতে পারে, আবার পাস গ্র্যাজুয়েটও কিন্তু হতে পারে, কোনো প্রবলেম নেই। অনার্স গ্র্যাজুয়েট এবং পাস গ্র্যাজুয়েট কিন্তু হতেই পারে, কোনো ইস্যু বা কোনো প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, জাস্ট তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা থাকলেই হবে। আর অন্যদিকে কম্পিউটারের যে প্রফিসিয়েন্সি, সেই কম্পিউটারের প্রফিসিয়েন্সিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাদের আমি এক্ষুনি বলছিলাম না যে অলওয়েজ টার্গেট করবে যেটা সব থেকে উপরে রয়েছে। তো যদি আমরা এই প্রত্যেকটা এক্সামিনেশন দেখি, পরপর করে সমস্ত এক্সামিনেশন রয়েছে আমাদের সামনে, তো সবার উপরেই কিন্তু রয়েছে আমাদের আইবিপিএস পিও। ঠিক আছে, এবং এই আইবিপিএস পিওর যে পরীক্ষাটার কথা বলছি, এই আইবিপিএস পিওর পরীক্ষাটা কিন্তু হয়ে থাকে আমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। কিন্তু তারপর বাকি যে এই এক্সামিনেশনসগুলি রয়েছে, এই প্রত্যেকটা পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারো কোন ল্যাঙ্গুয়েজে? এই প্রত্যেকটা পরীক্ষা তোমরা তোমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দিতে পারো। এবং যেখানে এই যে প্রথম দুটো, এই যে আমাদের প্রথম দুটো, এই প্রথম দুটোতে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নেই, নো ইন্টারভিউ। ঠিক আছে, নো ইন্টারভিউ, এসবিআই ক্লার্ক এবং আইবিপিএস ক্লার্ক। ঠিক আছে, অলরেডি তোমরা আমাদের যে বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটি রয়েছে, সেই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটি কিন্তু একবার ইনস্টল করে ফেলো, এবং সেখানে তোমরা কিন্তু অবশ্যই করে আমাদের যে বিভিন্ন কোর্সেস রয়েছে সেই কোর্সেসগুলো দেখতে পারো। বিএসএসইআই ডিজিটাল লার্নিং যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু একবার ডাউনলোড করে পুরো বিষয়টাকে দেখে নিও। ঠিক আছে, তোমাদের বলে রাখি, যদি তোমরা এই আইবিপিএস পিও কে টার্গেট করো, অটোমেটিক্যালি এসবিআই ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও এবং আইবিপিএস আরআরবি ক্লার্ক, এই প্রত্যেকটা এক্সামিনেশনকে তোমরা ইজিলি ক্যারিয়ার করতে পারবে, কারণ এগুলো হয়ে যাচ্ছে লেস লেভেল। ঠিক আছে,
এগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের লেস লেভেলটা একটুখানি কম থাকে, বাট একই রকমের সিলেবাস, লেস লেভেল বাট সেম সিলেবাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাই আর কিন্তু বেশি ডিলে করো না, কারণ আগামী অগাস্ট মাসে কিন্তু এর প্রিলিমিনারি পরীক্ষা। এটাই হচ্ছে তোমাদের মোক্ষম সুযোগ তোমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য এই ব্যাংকিং সেক্টরে বা ইন্স্যুরেন্স সেক্টরে, কারণ আমরা অনেকেই টার্গেট করি ব্যাংকিং এক্সামিনেশন, ঠিক আছে। এবং একটাই কথা বলবো, সব থেকে কম সময় যদি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করানোর কথা হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু এই আইবিপিএস এর, মানে ব্যাংকিং সেক্টরে মাত্র 6 মাসেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে। স্যালারি পেতে পারো প্রায় 75,000 টাকারও বেশি আইবিপিএস পিওতে। তাই আর বেশি ডিলে না করে যারা যারা নতুন এই চ্যানেলে রয়েছে, যারা এই প্রথম এই ভিডিওটিকে দেখলে অবশ্যই করে ভিডিওটিকে কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তোমাদের সঙ্গে আবারও এই রকমের ইনফরমেটিভ ভিডিও নিয়ে অবশ্যই করে আসবো এই ইউটিউব চ্যানেলে, অর্থাৎ বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে। সকলে ভালো থেকো। সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় একদমই এই সেশনটিকে বা এই ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং তোমরা তোমাদের যে অভিমত, সেই অভিমত আমাকে জানাতে পারো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে অফলাইনে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।